গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, জামাই ষষ্ঠী তো। আজকে ধরো কি বার, আজকে বৃহস্পতিবার। হ্যাঁ, আর একটা দিন বাদেই জামাই ষষ্ঠী। তা জামাই ষষ্ঠীতে জামাইদের তো একটু গরম দিতে হবে, না দিলে হবে না। তা যাই হোক, আজকের কিন্তু আমি উঠে পড়েছি অনেক সকাল সকাল। উঠে আমার একটা বড় কাজ হয়ে গেছে, যে কাজটা আপনাদের সাথে দেখাচ্ছি। আমার মনে খুব আনন্দ হচ্ছে কি না, আমার একটা বড় কাজ হয়ে গেছে। সে কাজটি হচ্ছে কি, আমার রান্না হয়ে গেছে। এই দেখো, এখন বাজে 11টা 13। এর মধ্যে কিন্তু আমার রান্না হয়ে গেছে। দেখো, এখানে ভাত করেছি, ভাত হয়ে গেছে। এখানে হচ্ছে কি যে পাবদা পোস্ত করেছি, পোস্ত দিয়ে পাবদা মাছ দিয়ে করেছি। অল্প সর্ষেও দিয়েছি, অল্প সর্ষে, পোস্ত বেশি। আর এখানে এই যে ডিম পোস্ত করেছি। আর এই যে থোড় দিয়ে ডাল দিয়ে করেছি একটা। এই করেছি রান্না। আজকে ছেলের পড়া রয়েছে 12টা থেকে, যার জন্য আমাকে সকাল সকাল উঠে, কিন্তু অন্য কাজ কিচ্ছু হয়নি। রান্নাঘরের অবস্থা বেহাল হয়ে আছে। ঘরটা হচ্ছে কি ঝাঁট দিয়ে রেখেছি, মোছা হয়নি। ঘর মুছবো, বিছানা টিছানা এখন অনেক কাজ বাকি, সব কাজ করব। কিন্তু এদিক থেকে আমি খুব রিল্যাক্স হয়ে গেছি যে আমার একটা ভালো বড় কাজ হয়ে গেছে। চলো, ছেলে হচ্ছে কি চান করতে গেছে, চান থেকে বাথরুম থেকে বার হোক, বার হলে ওকে খেতে দিয়ে দেবো। ও বেরিয়ে গেলে তারপরে আমি ধীরে সুস্থে সব কাজ করব। আমার বড় কাজটা হয়ে গেছে, আমার আর অন্যদিকে কোনো নেই, চাপ নেই। আজকে সকাল থেকে চাও খাইনি, যেহেতু ছেলে 11টার মধ্যে বেরাবে। না, 11টা না, 12টা থেকে পড়া। এই হচ্ছে কি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। তো ওই জন্য হচ্ছে কি বলি, হচ্ছে কি দেরি যদি হয়ে যায়, চাটা কিছু খাইনি। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করেছি, জামা কাপড় ছেড়েছি, বাসি ঘরটা ঝাঁট দিয়েছি, দিয়ে তোমার হচ্ছে কি রান্নার গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আগে। তা এখন ওই জন্য একটু চা খাবো, চা না খেলে হবে না। একটু আদা দিয়ে কড়া করে একটু চা করবো। আর আমি একটু চিনি খাই বেশি, একটু চিনি না দিলে আমার হবে না। কড়া করে চা করে দুটো বিস্কুট নেবো, নিয়ে একটু চা খাবো, খেয়ে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। তবু নাহলে বড্ড যেন হ্যাজা হ্যাজা লাগছে। চলো, এই যে চাটা হয়ে এসেছে। এই যে ছাঁকনির পেছনটা দিয়েই আমি চাটা নেড়ে দেবো, আর চামচ ইউজ করছি না। এখানে কিন্তু চাটা হয়ে গেছে। এবারে চাটা একটু ছেঁকে নিই, নিয়ে চাটা খাবো। আমরা একটু চায়ের নেশা তো, চা না হলে যেন ভালো লাগে না। যখন খুব গরম পড়েছিল তখন আবার একটু ইচ্ছাটা কম ছিল সকালের দিকে, কিন্তু এখন গরমটা একটু কম আছে, যার জন্য হচ্ছে কি একটু চা না হলে বেশ ভালো লাগে না যেন চাটা। আর এই যে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, এই বিস্কুট দুটো দিয়ে চাটা এখন খাবো। চলো, চাটা। যে এখানে মার জন্য তরকারি গুছিয়ে নিয়েছি, মার তরকারিটা মাকে দিয়ে আসি। পাবদা মাছ আর এই ছোটের তরকারি। মা আমাকে বসতে বলছে, কিন্তু এখন আমার দম ফেলারও সময়। অন্যদিন তবু ওর বাবা চলে যাবার পরে একটু শুয়ে পড়ি। আজকে যেহেতু ছেলের পড়া রয়েছে, ওই জন্য সকালে আর ভোরবেলা আর শুইনি। হ্যাঁ, যদি দেরি হয়ে যায় ওই জন্য সকাল সকাল ওই উঠেই গেছি। আর উঠে বাসি জামা কাপড় চোপড় সব ছেড়ে চুড়ে, হ্যাঁ, রান্নার কাজে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে রান্নাঘরে রান্নার কাজে লেগে পড়েছিলাম। রান্না বান্না সেরে নিয়েছি আগে সকাল সকাল। আজকে তো আমি খুব খুশি, কারণ সকাল সকাল আমার রান্না হয়ে গেছে এই গরমের মধ্যে, অনেক দিন পরে। আর ওই তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কড়া টড়া মেজে, গ্যাস ট্যাস পরিষ্কার করে, গ্যাসের এই যে বাটিগুলো ঝিকগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে লাগিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে কি তোমার ঘর। বিছানা গুছানো হয়নি, ঘর মোছা হয়নি, কোনো কাজ এখনো হয়নি। বিছানা টিছানা এই যে গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নেবো। যেহেতু ছেলে এই ঘরে শুয়েছিল, এই ঘরটাও হয়নি, তা ওই ঘরটাও পরিষ্কার করে বিছানা টিছানাগুলো টান টান করে পেতে এই ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে ওই ঘরটা, ছেলের ঘরটাও একটু পরিষ্কার করে, না শুলেও তবু হচ্ছে কি সকালের বাসি বিছানা তো একটু ঝেড়ে পরিষ্কার করেই নিই। আর পড়ার টেবিলটা পরে তো ওখানে একদম মানে অগোছানো হয়ে থাকে, সব একদম পরিষ্কার ঝরিষ্কার করে। ঘর সকালে একবার ঝাঁট দিয়েছিলাম, আবার এখন হচ্ছে কি একবার একটু ঝাঁট দিয়ে মুছে
পরিষ্কার করে এই চান করতে চলে যাচ্ছি বন্ধুরা। চান টান করে বের হব। বের হয়ে হচ্ছে কি আজকে চুলটা অল্প জল দিয়েছি, সব দিন জল দিই না, বড় চুল তো শুকনো হতে চায় না, আজকে অল্প জল দিয়েছি। দিয়ে হচ্ছে ভালো করে চান টান করে এই যে পুজো টুজো দিয়ে নিলাম। পুজো হয়ে গেছে, এই যে ফল প্রসাদ একটু গালে দেবো, দিয়ে ভাত খাবো। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর থোড়ের তরকারি, পাবদা মাছ পোস্ত দিয়ে, আর এটা হচ্ছে কি আচার। সমস্ত কাজ সেরে ছেলে পড়তে চলে গেল, ছেলেকে খেতে দিলাম, ও চান টান করে বার হলো, খেতে দিলাম, খেয়ে দিয়ে ও পড়তে চলে গেল। তারপরে সমস্ত কাজ সেরেছি, কোনো কাজ তো সকালবেলা সারতে পারিনি। ও চলে যাওয়ার পরে সমস্ত কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে চান করে পুজো দিয়ে তার আগে মাকে খাবারটা দিয়ে আসলাম। মা হচ্ছে কি যেহেতু বয়স হয়ে গেছে তো বেশি আমরা একটু দেরি করে খেলেও অসুবিধা হবে না, কিন্তু হচ্ছে কি মা তো বয়স হয়ে গেছে, আর মার হচ্ছে কি ওই জন্য মাকে আগে টাইম মতো আগে দিয়ে এসেছি, কারণ এদিকে কাজ করতে লাগবো, তারপরে হচ্ছে কি দেরি হয়ে যাবে, সময়টা বুঝতে পারবো না কাজের এতে। আর ওই জন্য বলি আগে দিয়ে আসি তরকারি, তারপরে হচ্ছে কি আমি করবো, কাজ করে আমার একটু দেরি হয় হোক, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো যাই হোক মাকে তরকারি দিয়ে আসলাম, দিয়ে এসে এদিকে সমস্ত রকম কাজ টাজ সেরে চান টান করে পুজো টুজো দিয়ে নিজে এবারে খেলাম। খেয়ে দিয়ে একটু এবারে রেস্ট নিতে হবে, একটু ঘুমাতে হবে, কারণ হচ্ছে কি অনেক সকালবেলা উঠি তো। এবারে যদি না অন্যদিন তবে একটু শুই, আর যেদিন করে ছেলে হচ্ছে কলেজ যাবে, পড়া থাকে, সেদিন করে তাড়াতাড়ি উঠে যেতে হয়, উঠে হচ্ছে কি তোমার কাজগুলো সব সেরে নিতে হয়, নাহলে টাইম মতো মেকআপ দিতে পারবো না। যাই হোক ছেলে বেরিয়ে যাওয়ার পরে সমস্ত কাজ বাজ সেরে চান টান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেবো। সন্ধেবেলা যাবো হচ্ছে কি একটু চশমা দোকানে, বরের আরেকটা চশমা করতে দিতে হবে, চশমাটা করতে দিয়ে আসবো, কাগজপত্র নিয়ে যাব, নিয়ে গিয়ে চশমাটা করতে দিয়ে আসবো। তারপরে হচ্ছে কি ওই মার কাছে একটু গিয়ে বসবো, গল্প করবো। এই হচ্ছে কি বিকেলের কাজ, রুটি করবো কটা। এবেলাকার মতো কাজ সব ভারী ভারী কাজ সব সারা হয়ে গেছে, ওবেলা একটু কাজ অল্পই থাকে, সকাল টাইমটা তো একটু সকলে একটু বেশি কাজ থাকে, বেশি কাজকর্ম ভারী কাজকর্ম সব সারা গেছে, টুকটাক কাজ এবারে যা রয়েছে ওই কাজগুলো সারবো, সারলে হয়ে যাবে। এবার একটু রেস্ট নিই, শুই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।